সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতা ও অটোনমিক নিউরোপ্যাথির কথা উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও যেভাবে তিনি সরে দাঁড়িয়েছেন তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন। 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক চাপ ছিল এবং বিতর্কের মধ্যেও কিন্তু তিনি পদে ছিলেন, এবং 12 তারিখের পরেও আমরা দেখলাম যে প্রথম সংসদের যে অধিবেশনটি ছিল সেখানেও তার ভাষণের পর কিন্তু ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু মিলিয়ে এখন কেন আসলে তার এই পদত্যাগের গুঞ্জনটি আসছে, আপনার বিশ্লেষণে কি বলে? দেলোয়ার সাহেব তো সব বইলেই ফেলাইছে, আমার তো আর কিছু বলার নেই। তবে এইটুকু বুঝতে পারি আমি যে আপনি যদি একটা নদী সাঁতার দেওয়া শুরু করেন এবং 5 বছর আপনাকে সাঁতরাইতে হবে, সেটা হলে নির্বাচিত সরকার, তাকে নর্মাল ট্রেন্ড আমাদের 5 বছর তাকে এই নদী পাড়ি দিতে হবে, এপার থেকে ওপারে। তো সেই যাত্রা যখন শুরু করলো তার বয়স 5 মাস হতে চলল, এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করা সবার দাবি ছিল, আমি মনে করি দেলোয়ার সাহেবও দাবি ছিল 5 আগস্টের পর, তখন কিন্তু আজকে যারা ক্ষমতাসীন তারা শারীরিক ও মানসিকভাবে অসমর্থ রাষ্ট্রপতিকে সরাতে চিকিৎসাধীন স্পিকারকে তড়িঘড়ি করে ফেরানো হলো কেন? বিমানবন্দরে নেমেও স্পিকারের কিছুই না জানা, তার পরপরই পদত্যাগপত্র পৌঁছানো আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া, সব যেন আগের থেকে লেখা কোনো রাজনৈতিক থ্রিলারের স্ক্রিপ্ট। শেখ হাসিনার ফেরার ঘোষণার পর তাকে সরে যেতে হলো ছড়িয়ে পড়া এমন একটি দাবির প্রেক্ষিতে সরকার একটি পক্ষ বলছে শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশের আগেই তাকে সরে যেতে বলা হয়েছিল। মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি উনি, শুধু ভারপ্রাপ্ত কেন, ওনাকে ওই পদেই রাখা হোক, আমার পছন্দের। উনি ছাড়া অন্য কেউ যদি এই পদে আসে, মানে এই রাষ্ট্রপতি হয়, আমার ভালো লাগবে না। ব্যক্তিগতভাবে আমার পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ এটা, মাননীয় স্পিকার আমাদের রাষ্ট্রপতি হোক। এখন একটা মজার ব্যাপার কি জানেন, মাত্র গুজবটা ছড়াইছে, হ্যাঁ রাষ্ট্রপতি উনি ওই পদটা ছেড়ে দিচ্ছে, উনি পদত্যাগ করতেছে, উনি চিকিৎসায় যাবে বা উনি অসুস্থ দেখায়া পদত্যাগ করবে, এই গুজবটা মাত্র ছড়াইছে। তার মানে কি ধীরে সুস্থে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে বিদায় নিবে? না। গত কয়েকদিন ধরে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন অথবা সরকার তাকে সরিয়ে দিতে চায় বলে তিনি সরে যাচ্ছেন, এমন খবরে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আলোচনার টেবিল। রাষ্ট্রপতি শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর আরো পাকাপোক্ত হয় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনকে থাইল্যান্ড থেকে সফরের মাঝ পথে উড়িয়ে আনা হয়। গত 19শে জুলাই স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন, তার ফেরার কথা ছিল 26শে জুলাই। তড়িঘড়ি করে সরকার অনুরোধে তিনি 2 দিন আগে ফেরত আসায় প্রশ্ন ওঠে, সরকার এত তাড়াহুড়ো কেন করছে? আবার সরকারের শীর্ষ ব্যক্তিরা বিষয়টি নিয়ে সরাসরি কিছুই বলেননি, যেটুকু বলছেন তাতে বিষয়টিকে গণমাধ্যমের গুজব বা অতি কথন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এমনকি খোদ স্পিকারই বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন তিনি তখনও কিছু জানেন না। যখন সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দেবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না, করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, আমি বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সশস্ত্র বাহিনী। এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। এবং উনি যদি এটা করতেন, হয়তো এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো, এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত, বাংলাদেশে অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, এরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম করাতে পারে নাই। শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে, শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও করে আসছেন বাংলাদেশে, উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই যে বিএনপি নেগোসিয়েট করবে, সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপিকে সার্ভাইভেলের প্রশ্ন, বাঁচাও। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর বাইরে কি আর অন্য কোনো কারণ আছে যে এখন শাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতি যিনি বিএনপির হবেন, তার আগামী নির্বাচন যখন হবে তখন বিএনপি রাষ্ট্রপতি থাকবে, এরকম কোনো ইকুয়েশন আছে কিনা? দেখুন, প্রথমে আমি যেটা বলছিলাম যে হাসিনা ফিরবে, চট করে ঢুকে যাবে, সেটা 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা শুনে আসছি, যেটা অলমোস্ট 2 বছর আজকে। তো
আজকে এখন আমরা ফিরতে দেখিনি, তো ডিসেম্বরে ফিরবো, এই যে ফাঁকা বুলি, সেই ফাঁকা বুলির জন্য বাংলাদেশের বর্তমান সরকার বা বিরোধী জোটের যারা আছে তারা সম্মিলিতভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে, এই কারণ তো গত 2 বছর ঘটেনি। তো এখনো সেটাই কারণ বলে আমার মনে হয় না, অন্তত যেটা একমাত্র কারণ হতে পারে সরিয়ে দেওয়ার জন্য।